আসসালামু আলাইকুম, ফয়সাল টেক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব যে কীভাবে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওতে মেটেরিয়াল, স্যাম্পলস অ্যান্ড আইকন ইউজ করবেন। মূলত এগুলো গুগলের fonts.google.com/icon-এর ভিতরে আছে, আইকনস এর ভিতরে আছে। এখানে সাধারণত সব ধরনের আইকনই আছে, আর এখানে ফিল্টার এর বিভিন্ন অপশন আছে, নেম বাই দেওয়া যায়, আর সার্চের অপশন তো আছেই। এখন আমি আগের ভার্সনে অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করতেছি, যে ভার্সনে আইকনের সমস্যা করতেছে। আর মেইনলি বিষয় হলো লেটেস্ট ভার্সনে আমি রান করলে কিছু প্রজেক্টের ভিতরে কিছু চেঞ্জ আনলেও রান করার পরে দেখা যাচ্ছে যে সেই চেঞ্জগুলো অ্যাপসে ইফেক্ট পড়তেছে না, মানে চেঞ্জগুলো দেখা যাচ্ছে না। দ্যাটস ওয়াই আমি আগের ভার্সন ইউজ করতেছি অ্যান্ড্রয়েড স্টুডিওর। তো এখন ধরেন এই ভার্সনে একটা যদি আইকন ড্রয়াবলে নিতে যাই, সে প্রজেক্ট রান হয়নি। তো প্রজেক্ট রান হয়েছে, এবার ড্রয়াবলে গিয়ে নিউতে গিয়ে ভেক্টর সেটে গেলে এখানে কিন্তু তেমন অল দিলেও কোনো আইকন আসতেছে না। প্রয়োজনীয় যে আইকনগুলো আমার দরকার কোনোটাই আসতেছে না। তার জন্য আমি একটা শর্টকাট তৈরি করে নিয়েছি, এইখানে দেখতে পাচ্ছেন আইকন নামে। তো এইটার লোকেশনটা হলো উপরে দেখতে পাচ্ছেন, প্রথমে আপনার পিসিতে যেই নেম দেওয়া সেইটা, আর অ্যাপ ডাটা মূলত হিডেন থাকে, এই হিডেনটা আপনারা শো করে নেবেন। তারপরে হলো লোকাল, দেন অ্যান্ড্রয়েড এসডিকে, আইকনস, মেটেরিয়াল। তো এইটা মূলত ফোল্ডার লোকেশন। তো সেইখানের ভিতরে আইকন মেটাডাটা .txt যে আছে, তো সেইটা আপনারা ডিলিট করে দেবেন। ডিলিট করে যদি আপনারা এখানে ড্রয়াবলে যান তাহলে দেখতে পারবেন সব আইকন চলে আসছে। তো তার জন্য মূলত আমি কি করছি, এইখানে এটা শর্টকাট তৈরি করে নিয়েছি, যেই সময় আমার যে আইকন দরকার পড়বে এইখানে এটা অটোমেটিকলি জেনারেট হয়। আমি এটা ডিলিট করব, দেন আমি সেই আইকনটা সার্চ দিয়ে নিয়ে আসব। আর এই ডায়লগটা ওপেনিং অবস্থায় কিন্তু ডিলিট করলে কাজ করবে না, অবশ্যই ক্লোজ করে তারপর ডিলিট করবেন। আর আরও সুবিধার জন্য আপনারা এই ওয়েবসাইটটা ওপেন করে রাখতে পারেন। সেই ওয়েবসাইটটা হলো মেটেরিয়াল, স্যাম্পল অ্যান্ড আইকনস। তো এইখানে গিয়ে আপনারা সার্চ করবেন, ধরেন যদি ভিডিওর আইকন দরকার পড়ে, ভিডিওর আইকনগুলা, আর এগুলো কীভাবে ইউজ করবেন সেটাও বলবো, মানে ডাউনলোড করবেন কীভাবে সেটাও দেখাবো। ধরেন আপনাদের এই চেকবক্স আইকন, সিঙ্ক আইকন, ব্যাকআপ আইকন, ধরেন আপনার ব্যাকআপ আইকন দরকার, এইখানে ডাটা ব্যাকআপের আইকন, তারপর গুগল ড্রাইভে অ্যাড করা আইকন, ধরেন অ্যাড টু গুগল ড্রাইভ। তো এইটা ক্লিক করলেন, দেন এইখানে সাইজ সিলেক্ট করতে পারেন। বাই ডিফল্ট 24ই থাকে অ্যান্ড্রয়েড স্টুডিওতে, ব্যাক টু অ্যাসেট ইম্পোর্ট করার ক্ষেত্রে এখানে 24ই থাকে, তাই বাই ডিফল্ট 24ই রাখতে পারেন, চাইলে এখানে ইনক্রিমেন্ট করতে পারেন। আর এখানে পিএনজি আছে, এসভিজি আছে, সেগুলো ফরম্যাট ভালো না, আপনারা ওয়েব থেকে অ্যান্ড্রয়েডে চলে যাবেন। তো অ্যান্ড্রয়েডে যাওয়ার পরে যেভাবে ইউজ করবেন এখানে সিস্টেমটা দেওয়া আছে, ড্রয়াবল স্ল্যাশ, তারপরে যেভাবে ইউজ করবেন, তো সেইভাবে আমরা অলরেডি জানি কীভাবে ইউজ করতে হয়। আপনারা এইখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে ক্লিক দেবেন, তাহলে দেখতে পারবেন যে ডাউনলোড কমপ্লিট, অ্যাড ড্রাইভ 24px। তো এটা XML ডাউনলোড হয়ে গেছে। এরপর সেটা কপি করে ড্রয়াবলে গিয়ে Ctrl+B দিয়ে দিবেন, ওকে দিবেন, তাহলে দেখতে পারবেন যে আমাদের পারফেক্টভাবে আইকনটা চলে আসছে। আর আইকনে কালার যদি মডিফাই করতে চান তাহলে যে টিন্টের কালারটা আছে, তো সেইটা আপনারা চেঞ্জ করে যে কোনো কালার ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো এই ভিডিও এ পর্যন্তই ছিল। অনেকে আইকনের ইস্যুতে আছেন, আমি আছি বিশেষ করে,
আর দু এক জায়গায় আমি পুষ্ট দেখেছি, সমস্যা আছে অনেকের, তাই ভিডিওটা করলাম। তো আমি নিয়মিত হওয়ার চেষ্টা করছি, বাট পারতেছি না, সময় স্বল্পতা, বিভিন্ন কাজের ঝামেলা। তবে 1 মাস পর থেকে নিয়মিত হওয়ার ট্রাই করব। যে কোনো বিষয়ে আমি ভিডিও, অনেক টপিক আমার মাথার ভিতর ঘোরাফেরা করে, কিন্তু আমি টাইম পাই না আসলে। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখি কি হয়। তো এই ভিডিও পর্যন্তই, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।